প্রিয় দর্শক, এই ভিডিওতে জানতে পারবেন চীনের অর্থায়নে দক্ষিণ আমেরিকায় সমুদ্র বন্দর, তার বিস্তারিত তথ্য। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পেরুর চাংকাই বন্দর তৈরি করল চীন। এটি দক্ষিণ আমেরিকায় চীনের অর্থায়নে তৈরি প্রথম সমুদ্র বন্দর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে তৈরি বিশাল এই বন্দরটি ল্যাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে দক্ষিণ আমেরিকায় চীনের সহায়তায় তৈরি এই নতুন মেগাবন্দর সম্পূর্ণ নতুন বাণিজ্য রুট তৈরির সম্ভাবনা তৈরি করছে। এই রুটে উত্তর আমেরিকাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে বাণিজ্য পরিচালনা করা যেতে পারে। চাইনিজ প্রেসিডেন্ট এই বন্দরকে একবিংশ শতাব্দীর সামুদ্রিক সিল্ক রোড হিসেবে অভিহিত করেছেন। পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্ট চীনের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এই প্রকল্প আমাদের অর্থনীতির উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন। চাইনিজ প্রেসিডেন্ট পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সঙ্গে লিমায় বলেন, এটি পেরুর জন্য উল্লেখযোগ্য আয় এবং বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। স্থানীয় পত্রিকায় প্রকাশিত একটি মতামত নিবন্ধে চাইনিজ প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে এই প্রকল্পটি বছরে $4.5 বিলিয়ন আয় সৃষ্টি করবে এবং 8,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি করবে। পেরু চীন রুটের লজিস্টিক খরচ 20% কমিয়ে দেবে। বন্দরের সুযোগকে স্বাগত জানিয়ে চীনের প্রশংসা করে বলুয়ার্তু বলেন, আমাদের অর্থনীতির উন্নয়নে চীন একটি বড় ভূমিকা পালন করছে। $1.3 বিলিয়ন এই প্রকল্পটি চীনের বৃহৎ শিপিং কোম্পানি কসকো দ্বারা পরিচালিত। 2025 সালের মধ্যে চাংকাই বন্দর বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার জাহাজগুলোর হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করবে। বন্দরটি ব্রাজিল সহ প্রতিবেশী দেশগুলো থেকে সয়াবিন ও লোহার আকরিকের মতো গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানিকে সহজতর করবে। এই বন্দর চালু হলে দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বাণিজ্য রুটের খরচ 20% পর্যন্ত কমে আসবে। চীন ইতিমধ্যে এই অঞ্চল থেকে আমদানি করতে যথেষ্ট আগ্রহী। তাদের আগ্রহের তালিকায় রয়েছে ব্রাজিলের সয়াবিন ও চিলির তামা। এখন এই নতুন বন্দরটি বড় জাহাজ পরিচালনা করতেও পারবে। পাশাপাশি পরিবহনের সময় কমে আসবে 35 দিন থেকে 23 দিন পর্যন্ত। তবে এই নতুন বন্দর রপ্তানির পাশাপাশি আমদানিকেও প্রাধান্য দেবে। অনলাইনে কেনা সস্তা চীনা পণ্য স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন লক্ষণ ইতিমধ্যে দেখা দিয়েছে। তাই চিলি ও ব্রাজিল ব্যক্তিখাতের ক্রেতাদের জন্য কম দামের বিদেশি পণ্যের উপর কর হার বাতিল করেছে। এদিকে প্রকল্পটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় মৎস্যজীবী ও বাসিন্দারা পরিবেশগত ক্ষতি এবং ঐতিহ্যবাহী মাছ ধরার স্থান হারানোর অভিযোগ তুলেছে। 70 বছর বয়সী এক জেলে বলেন, আমাদের মাছ ধরার স্থানগুলো ধ্বংস হয়ে গেছে। আমি চীনদের দোষ দিই না, বরং আমাদের সরকারই আমাদের সুরক্ষায় ব্যর্থ। এই বন্দরে চীনের সংশ্লিষ্টতা নিয়ে উদ্বিগ্ন মার্কিন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন, চাংকাইয়ে যদি অতিরিক্ত বড় আকারের কন্টেনার জাহাজ ভিড়তে পারে, তাহলে চীনা যুদ্ধ জাহাজও এই বন্দরে ভিড়তে পারবে। পশ্চিমা পর্যবেক্ষকরা বলছেন, প্রতিবেশী এবং তাদের প্রয়োজনের প্রতি বছরের পর বছর উদাসীনতার মাসুল দিচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের সিনিয়র ফেলো বলেন, দীর্ঘদিন লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র অনুপস্থিত ছিল, আর চীন এত দ্রুত সেখানে প্রবেশ করেছে যে গত দশকে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পেছনের আঙ্গিনা সরাসরি চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, এটা সমস্যা তৈরি করবে। এর আগে মার্কিন সেনা কমান্ডের সাবেক প্রধান জেনারেল সতর্ক করেছিলেন, চাংকাই বন্দরটি চীনের নৌবাহিনীর গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার হতে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ লাতিন আমেরিকা কূটনীতিক সতর্ক করেছিলেন যে চীনের বিনিয়োগ সম্পর্কে লাতিন আমেরিকার দেশগুলোর সতর্ক থাকা উচিত। চাংকাই বন্দর দক্ষিণ আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং পেরুর মতো দেশগুলোর জন্য প্রধান বাণিজ্য অংশীদার হয়ে ওঠার উদাহরণ। সামরিক উদ্বেগ যদি অবান্তর হয়, তারপরেও এই বন্দর প্রমাণ করে যে চীন যখন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র তখন লাতিন আমেরিকায় নিজের অবস্থান হারাচ্ছে। লন্ডন স্কুল অ্যান্ড ইকোনমিক্সের গ্লোবাল সাউথ ইউনিটের পরিচালক প্রফেসর আলভারো মেন্ডেজ বলেন, যুক্তরাষ্ট্র যখন লাতিন আমেরিকা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছিল, চাইনিজ সরকার তখন নিয়মিত এই অঞ্চলে সফর করে সুসম্পর্ক গড়ে তুলেছে। চীনের রাষ্ট্রীয় গ্লোবাল টাইমস
একটি সম্পাদকীয়তে লিখেছে, এই বন্দর চীন ও লাতিন আমেরিকার মধ্যে বাস্তব সহযোগিতার সেতু এবং এটি কোনোভাবেই ভূ রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার নয়। যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবহারের অভিযোগকে তারা মিথ্যা প্রচারণা বলে আখ্যায়িত করেছে।